ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারের দলেরা রে, ও ইমানদারের দলেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য যখন আযান হয়, সুবহানাল্লাহ, জুমার নামাজের জন্য যখন আযান হয়, আযান এই আয়াত নাজিল হওয়ার আগে তখন জুমার নামাজ কেউ পড়তো না। নবীজি জুমার নামাজের কথা বলেন নাই। আল্লাহ এই আয়াতে কারিমায় ডাইরেক্ট মিয়াউমিল জুমআহ, জুমার কথা বললেন। জুমার কথা বলে আল্লাহ বলেন যখন জুমার নামাজের জন্য আজান হবে। আপনাদের এলাকায় জুমার আজান হয়নি? জুমার নামাজের সময় খুতবার আজান হয়নি? তাহলে জুমার দিনে জুমার নামাজে আজান হয় কয়টা? আল্লাহ কয় যখন আজান হয়। আল্লাহ কিন্তু দুই আজানের কথা বলে নাই, এক আজানের কথা বলছে। সুবহানাল্লাহ। কয় আজান? দুই আজানের মধ্যে যেটা প্রথম আজান, ওই আজানের কথা আমার আল্লাহ বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আজান হয়। জুমার দিনে যখন জুমার নামাজের জন্য আজান হয়, রব্বুল আলামিন বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির করার জন্য, নামাজ আদায় করার জন্য তোমরা ছুটো, দৌড়াও, প্রতিযোগিতা করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জুমার দিন আজান হলে সমস্ত কাজ করা আমাদের জন্য হালাল থাকে না হারাম হয়ে যায়? আজান হইছে, সমস্ত কাজ করা হারাম হয়ে যায়। কিন্তু একটা গ্যাপ থেকে গেল। আমাদের জুমায় আজান হয় দুইবার, প্রথমে মসজিদে আজান হয়, পরে খুতবায় আজান হয়। আল্লাহ বললেন এক আজানের কথা। এই আজান কোন আজান? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় জুমার নামাজের জন্য একটা আজান হইতো। খুতবার আগে আমাদের মুয়াজ্জিন সাহেবরা যে আজান দেয়, এই আজান হইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে আজান দিতেন। আমার আল্লাহ ওই আজানকে কেন্দ্র করে বলেন খুতবার পূর্বে যেই আজান দেয়, আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার কাজকর্ম সব হারাম হয়ে যায়, সব হারাম হয়ে যায়। তুমি নামাজের জন্য দৌড়াও, 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 জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি যাও, ছুটে যাও। ওয়াদারুল বাই', আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ ব্যবসায়ীরা রে, ও দোকানদারেরা, ও বাজারের ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসার কাজ জুমার দিনে আজান হইলে বন্ধ কইরা দিবা। সুবহানাল্লাহ। ওয়াজারুল বাই', ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ করো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই'। আল্লাহ বলেন ব্যবসা বন্ধ করো। আল্লাহ বলেন নামাজের জন্য, আমি আল্লাহর জিকিরের জন্য তোমরা ছুটে দৌড়ায়া মসজিদে গিয়া হাজির হও। আমার রব্বুল আলামিন জুমার দিনের, জুমার নামাজের গুরুত্বপূর্ণ কথা সূরা জুমার মধ্যে যখন আয়াত নাজিল করে আল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, জুমার দিনে আমার রব্বুল ইজ্জত আমাদেরকে এত গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ কেন করলেন, কেন করলেন, কারণটা কি? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন জুমার দিনে জুমার নামাজ আদায় করার নির্দেশ আমার আল্লাহ গুরুত্বপূর্ণ ভাবে দিয়া বুঝাইয়া দিলেন। মুসলিম উম্মার জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জুমার নামাজ কার জন্য ফরজ? এখানে একটা বিধান আছে। জুমার নামাজ কার জন্য ফরজ? যারা শহরে বসবাস করে, যারা শহরের পাশে বসবাস করে, জুমার নামাজ তাদের জন্য ফরজ, তাদের জন্য ফরজ।
সেদিকে চাইয়েন না, ওই ক্যামেরার ব্যাটারি মনে হয় চার্জ দিছে, ওইটা খুলে গেছে। কি বিদ্যুতে ডিস্টার্ব করতেছে নাকি? এত সমস্যা হইলে কেমনে কি করুন? কি লাইন সমস্যা নাকি? সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। কৌসারের মালিক আপনি, বাদশাহ দু জাহান। কৌসারের মালিক আপনি, বাদশাহ দু জাহান। রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে উম্মতের কৌসার করবেন দান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কষ্ট হইতেছে আপনি গো? আমি হেন্দাবাজ করি, তোমরা হেন্দাবাজ করলে কাটা শুনবো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, জুমার নামাজ আদায় করা প্রত্যেক মুমিন মুসলমান যারা শহরে বসবাস করে, কৃতদাস না, আজাদ মুসলমান, শহরে কিংবা শহরের পার্শ্ববর্তী কোনো এলাকায় যারা বসবাস করে, অর্থাৎ অনেক লোক এক জায়গায় যারা জমায়েত হয়ে বসবাস করে, তাদের জন্য জুমার নামাজ ফরজ। জুমার নামাজ আদায় করা ফরজে আইন। জুমার নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কেননা জুমার নামাজের নির্দেশ কার? জোরে কন্যাকার, আরো জোরে কন্যাকার। জুমার নামাজের নির্দেশ দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। কিনা বেচা বন্ধ। যখন জুমার আজান হয়েছে, দুনিয়ার কাজকর্ম সব ছেড়ে দাও। জুমার যখন আজান হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য দৌড়াও, মসজিদে যাও, শামিল হও, শামিল হও। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়ার নবীজি, আল্লাহ রাব্বুল ইজ্জত জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য এত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখলেন কেন? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1098 নম্বর হাদিস। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জা'আলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জাআল জুমআতা ফালইগতাসিল। রাওয়াহু ইবনু মাজাহ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ও উম্মত, মনোযোগ দিয়া শোনো। জুমার দিনে রে আমার আল্লাহ মুসলমানের জন্য ঈদের দিন বানাইছে। আল্লাহু আকবার। জুমার দিন মুমিনের জন্য কিসের দিন? জুমার দিন মুসলমানের জন্য কিসের দিন? জোরে কন, আরো জোরে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, জুমার দিন ঈদের দিন হওয়ার কারণটা কি? আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোন ঈদ খুঁজা পায় না। আছে না? আছে না? এরা ইবনে মাজাহ সিহাসিত্তার 6টা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে ইবনে মাজাহ, 1098 নম্বর হাদিস। এই হাদিসে মোবারক গুলি তারা পড়ে না গো, পড়ে না। নবী আমার রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, উম্মতের জুমার দিন হলো মুসলমানের জন্য ঈদের দিন বানাইছে কে? জোরে বলেন কে? আমাদের দেশে যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই,
তাদের কথাটা কি সত্য না মিথ্যা? 100% মিথ্যা, 100% মিথ্যা। কেউ যদি বলে জুমার দিন, ঈদের দিন, এই হাদিসে মোবারককে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? এখানে শুধু শেষ না, ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসে মোবারকে আসেন, আমাদের দেশ মৌলবী সাহেবেরা যখনই আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাদের গায়ে জ্বর উঠে, পায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী বললে মৌলবী প্রশ্ন করে, এইটা আবার কোন ঈদ? এ বেটা, বছরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই ঈদ ছাড়াও আমার নবী বলছেন প্রত্যেক শুক্রবার, প্রত্যেক জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন বানাইছে কে? বছরের শুক্রবার কয়টা? 52টা। বছরের শুক্রবার কয়টা? কথা কন না কা? কয়টা কয়টা? মৌলবী সাহেব কয় বছরে 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই। হাদিসে মোবারক তালাশ করলে দেখা যায় আমার দয়াল নবী ঘোষণা দিয়া দিছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়াও আরো 52টা ঈদ মুসলমানের জন্য আল্লাহ নির্ধারণ কইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তারা কত ধরনের প্রশ্ন করে। বলে এই ঈদ সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ কেমনে হইল, কি দিয়া? এই ঈদের নামাজ কয় রাকাত? বলে কিনা? এমন প্রশ্ন তারা করে যে ঈদে মিলাদুন নবীর ঈদের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করে। তা আমিও তারে জিজ্ঞেস করতে চাই, ভাই নবীজি বললেন ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসে মোবারকে, জুমার দিন হইল ঈদের দিন, এই ঈদের নামাজ কয় রাকাত? জুমার দিনকে যে ঈদের দিন ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজি, এটা কি নামাজের কারণে? একটু কনফিউশনে আছে। হুজুর মিলাদুন নবীর ঈদে তো নামাজ নাই, এটা জুমার দিন তো জুমার নামাজ আছে। বাবা, জুমার নামাজ ঈদের নামাজ না, জুমার নামাজ ঈদের নামাজ। বসাই মোবাইল আলা, একবার কারেন্টে আবার ফলাফাইনে, এত ইয়ে করলে তো কথা বলা যাইতো না। চলে আসে, জুমার দিন ঈদের দিন, জুমার নামাজের জন্য নয়, জুমার দিন ঈদের দিন, এই ঈদে কোনো নামাজ নাই। হয়তোবা মনে মনে ভাববেন হুজুর জুমার দিনে তো জুমার নামাজ আছে। হ্যাঁ আছে, কিন্তু জুমার নামাজ ঈদের নামাজ না। হুজুর কি বলেন, কেমনে? ও মুসলমান, আগে আপনাকে ঈদের নামাজের ওয়াক্ত জানতে হবে। ঈদের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, ঈদের নামাজের ওয়াক্ত কখন শেষ হয়, নির্ধারিত সময় সীমা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয় ফজরের নামাজের পর, আসমানে সূর্য উঠে গেলে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব সময় পর্যন্ত, এর মধ্যে আপনি ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজের ওয়াক্ত জোহরের নামাজের ওয়াক্তের আগে, জোহরের নামাজের ওয়াক্ত হইলে ঈদের নামাজের ওয়াক্ত শেষ। বুঝছেন কথাটা? জোহরের নামাজের ওয়াক্ত হইলে ঈদের নামাজের ওয়াক্ত, কথা বলার ওয়াক্ত। জুমার নামাজ কি জোহরের ওয়াক্ত হওয়ার আগে পড়ে না ওয়াক্ত হইলে পড়ে? ওয়াক্ত। তাহলে জুমার নামাজ ঈদের নামাজের সময়ে পড়ে, তাহলে জুমার নামাজ ঈদের নামাজ, ঈদের নামাজ। ঈদের নামাজের জন্য আমরা যখন নামাজে দাঁড়াই অতিরিক্ত 6টা তাকবীর দেয় কি দেয় না? কথা কর না কা? অতিরিক্ত 6টা তাকবীর দেয় না? জুমার নামাজে কি অতিরিক্ত 6 তাকবীর দেয়? ঈদের নামাজের খুতবা কি নামাজের আগে পড়ে না পরে পড়ে? খুতবা শুনেননি? কি এর খুতবা? সালাম ফিরে দৌ, অনেক তো মাশাআল্লাহ নামাজও পড়ে না। ঈদের দিন আনন্দ খুশির দিন, সেদিন আবার কি নামাজ? অনেকেই অবস্থা। এমন পাগলামি করেন না। ঈদের দিন আনন্দের দিন দিছে কে? এই আল্লাহর কুদরতের কদমে 2টা করে 4টা সেজদা লাগাইয়া দিয়া আল্লাহর কাছে দোয়া করেন না? আরে সেদিন খুশির দিন, আল্লাহ খুশি, ফেরেশতারাও খুশি, আসমান খুশি, জমিন খুশি, 18,000 মাখলুকাতের সব খুশি। এই খুশির দিনে আপনি আল্লাহর কাছে চাইয়া কিছু আদায় করে নিতে পারবেন সহজে। কথা কন ঠিক কিনা? যে সময় বাবার মনটা, নানার মনটা, দাদার মনটা খুশি তাই, সে সময় গিয়া নাতিয়ে ফুতে গিয়া কিছু চাইলে লগে লগে দিয়া দেয়, ঠিক কিনা?
যে মনটা ভালো আছে এই সময় চাইতে আল্লাহর কুদরতের ইচ্ছায় ঈদের দিন আল্লাহ খুশি থাকেন, সেদিন আপনি চাইবেন, বেশি করে চাইবেন, দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা। ঈদের নামাজের জন্য অতিরিক্ত 6টা তাকবীর দেওয়া ওয়াজিব। জুমার নামাজে 6 তাকবীর নাই। ঈদের নামাজের খুতবা হয় নামাজের পরে, জুমার নামাজের খুতবা হয় নামাজের আগে, ঠিক কিনা? ঈদের নামাজের আগে কোনো সুন্নত নামাজ নাই, ঈদের নামাজের পরেও কোনো সুন্নত নামাজ নাই। জুমার নামাজের আগে কবলাল জুমা 4 রাকাত সুন্নত আছে, জুমার নামাজের পরে বাদাল জুমা 4 রাকাত সুন্নত আছে। অতএব বোঝা গেল জুমার নামাজ ঈদের নামাজ না, ঈদের নামাজ জুমার নামাজ না। আমার নবী বলেন, উম্মত রে, ওই উম্মত মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা শুক্রবার, প্রত্যেকটা জুমার দিন নামাজ ছাড়াই এক একটা ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জুমার দিন ঈদের দিন, এটা ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে ছোট না বড়? ইয়া রাসূলুল্লাহ, এটা কি ঈদের আজহার মতো, ঈদুল ফিতরের মতো, নাকি তাদের থেকে ছোট? ঈদুল আজহার থেকে ছোট, ঈদুল ফিতরের থেকে ছোট, নাকি ঈদুল আজহা ঈদুল ফিতরের থেকে বড়? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসে মুবারকে বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরে, জুমার দিন প্রত্যেক মুসলমানের জন্য ঈদের দিন। কত বড় জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কত বড়? আমার নবী বলেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। ঈদুল আজহা ঈদুল ফিতরের থেকেও জুমার দিন, ঈদের দিন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও বড় ঈদের দিন জুমার দিন। সুবহানাল্লাহ কর। তাহলে যারা বলে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, আমরা বলবো ঈদ আছে, তোমার এলেম নাই। এলেম থাইকাও যদি বলো ঈদ নাই, আমরা বলবো ঈদ আছে, কিন্তু তোমার ঈমান নাই। ঠিক কিনা বলেন? না জান্না কইলে কমু জানোস না, জান্না যদি উল্টা কস তাইলে বলবো তোর ঈমান নাই। টুপি আছে, পাঞ্জাবি আছে, ঈমান নাই, তুই কাফের। তাকবীর, আল্লাহ, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কান্তি সুরাত তোলে না। এই আস্তে হেগরে বইকা লাভ নাই, এটারে বইকা কোনো লাভ নাই, হুদা নিজের মুখ খারাপ হয়, ঠিক না? ওটারে বইকা কোনো না। গন্ডারের চামড়া গুল্লি করলে গুল্লি ডুহে, ওটি গন্ডারের চামড়াতে আরো মুডা হগো চামড়া। আল্লাহ করে হেদায়েত দেখ জোরে কোন আমিন। আমরা কোরআন হাদিসের নামে সত্য কথা তুলে ধরি, আর তারা আমাকে উল্টাপাল্টা সমালোচনা করে। আর ওদের কতগুলো ভক্ত আছে, এগুলি কোন পাগল আল্লাহ জানে, এগুলিও খালি হেগরে সাপোর্ট করে। হেগো হুজুর আরেক বেডি লিয়ে সোনারগাঁও ধরা খায়, তো হুজুরে সাপোর্ট করে। কত বলো নির্লজ্জ চিন্তা করে। হ্যাঁ, একটা সুন্নি আলেমরে দেখাইতে পারবি এরকম? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, মদিনা ওয়ালার সদকায়, আউলিয়ায়ে কেরামের উসিলায় সুন্নিরা কখনো এই ধরনের ভণ্ডামি করে না। তাহলে ঈদুল ফিতর ঈদুল আজহায় নামাজ আছে না নাই? কথা কয় না। ঈদুল ফিতর ঈদুল আজহা হলো নামাজ ওয়ালা ঈদ। জুমার দিন ঈদের দিন, এটা হলো নামাজ ছাড়া ঈদ। খেয়াল করবেন, ঈদুল ফিতর ঈদুল আজহা হলো নামাজ ওয়ালা ঈদ। ঈদের যেই জুমার দিনকে ঈদের দিন বলা হলো, এই জুমার দিন ঈদের দিন নামাজ ছাড়া ঈদ। নবী বলেন, ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ
এই জুমার দিন ঈদের দিন আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মিয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর নামাজওয়ালা ঈদুল আযহা নামাজওয়ালা ঈদুল ফিতরের থেকে নামাজ ছাড়া জুমার দিন ঈদের দিনের মূল্য ঈদের দিনের মর্যাদা ঈদের দিনের মর্তবা জুমার দিনের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল ঈদের দিনের মর্যাদা বাড়তে নামাজ শর্ত নয় ঠিক কিনা নামাজ দিয়া বড় করা যাবে না নামাজ দিয়া শ্রেষ্ঠ বানানো যাবে না আল্লাহ এবং তার রাসূল যেটাকে শ্রেষ্ঠ বলবে ওটাই শ্রেষ্ঠ ভিন্ন মন্তব্য করার কোনো অধিকার কোনো মানুষের নাই ঠিক কিনা ভিন্ন মন্তব্য করবি ঈমান হারা হয়ে যাবে জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীর কদমে তারা মাথা ঝুঁকায় যদি চুল পরিমাণ তাকে কর অমান্য যদি চুল পরিমাণ তাকে কর অমান্য হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য ঠিক কিনা চুল পরিমাণ বেয়াদবি করবি ঈমান থেকে হালাক হয়ে কাফের হয়ে যাবি ঠিক কিনা বলেন রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসে মোবারকে বক্তব্য দিলেন ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর ঈদুল ফিতর ঈদুল আযহা থেকেও জুমার দিন ঈদের দিন আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম বলেন হুজুর জুমার দিনে কি ঈদের নামাজ আছে আবার নবী বললেন না নামাজ ছাড়াও শ্রেষ্ঠ আমার নবী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নামাজ ছাড়া জুমার দিনের আল্লাহ ঈদুল ফিতর ঈদুল আযহা থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন কেন বানাইলেন আমার দয়াল নবীজি বয়ান করেন তাইলে শোনো ফিহি খামসু খিলালিন আমার আল্লাহ 5টা কারণে ঈদুল ফিতর ঈদুল আযহা থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন জুমার দিনকে ঘোষণা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কয় কারণে কয়টা আমার বয়ান বুঝেননি কথা বুঝেন তো কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা কিছু নিয়ে যায়েন মাথায় করে কিছু নিয়ে যায়েন বাড়িতে কষ্ট করে শীতের মধ্যে আসছেন কষ্ট করে বসছেন এমনি এমনি চলে যায়েন না কিছু নিয়ে যায়েন কিছু কথা বলে দিবে এগুলো ঈমানি কথা আজকে আমরা বলতেছি 10 বছর পরে গিয়ে হয়তো বলার মতো আলেম পাবেন না আমি খোলাখুলি স্ট্রেট ফরওয়ার্ড কোরআন সুন্নাহ থেকে কথা বলি বিধায় আমাগো ভিতরেও অনেক মানুষ আছে আমারে দেখতে পারে না ওয়াহাবিরা তো আছেই বাতিলরা তো আছেই আমাগো ভিতরে অনেক মানুষ আছে দেখতে পারে না তো তোরা আমারে দেখতে পারলে কি না পারলে কি আল্লাহ এবং তার রাসূলের শান ও মানের কথা কোরআন সুন্নাহ যেভাবে আছে ঠিক সেভাবে মরণ পর্যন্ত বলে যাব তুমি পছন্দ করলে করো না করলে নাই দুনিয়ার মানুষ যদি মার দেয় মার খাইতে পারবো কিল দেয় কিল খাইতে পারবো যদি হত্যা করে শহীদ হয়ে যাইতে পারবো আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে পারবো না আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে তুই বুঝছে এটা কইছিলি কেরে কি জবাব দিব মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে এই কোরআনুল কারীমের ওয়াজগুলো কার জোরে বলেন কার এই কোরআনে কে কাফের নির্দিষ্ট করছে কে কে মুনাফিক এই কোরআনে নির্দিষ্ট করে বক্তব্য দিছে কে কোন ব্যক্তি জান্নাতি তার চরিত্র নির্দিষ্ট করে বক্তব্য দিছেন কে কোন ব্যক্তি জাহান্নামী তার চরিত্রের কথা নির্ধারণ করে নির্দিষ্ট করে ইশারা দিয়া সরাসরি ডাইরেক্টলি বক্তব্য পেশ করছে কে নাম ধরে ধরে বক্তব্য দিছে কে কে দিছে কোরআন শরীফে নাম ধরে বক্তব্য দিল আল্লাহ কোনো দোষ হইল না নকশবন্দি কইলে দোষ আমি জগৎবাসীরে বলতে চাই শোনো নকশবন্দি কারো লগে বাপের জমিন লাইল লইয়া ঠেলাঠেলির কারণে তারও বিরুদ্ধে কথা বলে না নকশবন্দি কথা বলে যে আমার রাসূলের শানে আঘাত করে দ্বীনে ইসলামের
মূল রূপরেখার উপরে আঘাত করে যে ব্যক্তি ফতোয়াবাজি করতে চায়, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি গুনাহগার আজীবন বলেছি, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তোদের বিরুদ্ধে বোমা ফাটবেই। তোকে বিরুদ্ধে কথা কমুই আল্লাহ কইয়া রাখছে 1450 বছর আগে। আমার দর নতুন করে যোগান লাগে না, আল্লাহ আগে দিয়ে রাখছে ফর্মুলা। আমি শুধু ওইটা বলে দিই। ঈদে মিলাদুন নবীর কথা বললে যাদের পাজামা গরম হয়ে যায় তাদের কাছে আজকে আরো 52টা ঈদ বছরে বাহির করে দিলাম। আল্লাহু আকবার। অনেকে বলেন নবীর আগমনে আপনারা ঈদ করেন, আর নবীজি মুসলিম শরীফের 1161 নম্বর হাদিসে মোবারক আমার নবীজি রোজা রেখেছেন, তাইলে আপনারা ঈদ করেন। রোজা রাখলে তো ঈদ করা যায় না, ঈদ করলে তো রোজা রাখা যায় না, তাইলে আপনারা কিভাবে কি করেন? নবীর হুকুম, নবীর বিধান, নবীর সুন্নাত, আল্লাহর বিধান আপনারা কিভাবে মান্য করলেন আমাদেরকে বুঝান। ওই ব্যক্তির আমি একটা প্রশ্ন করতাম চাই, ও ভাই প্রত্যেক শুক্রবার ঈদের দিন বানাইছে কে? রমজান মাসে কি শুক্রবার নাই? কথা কয় না। রমজান মাসে কি শুক্রবার নাই? ওই শুক্রবার কি আমাদের জন্য ঈদের দিন নয়? কিসের দিন? সারা বছরের শুক্রবার যেমন ঈদের দিন, সারা বছরের জুমাবার যেমনি ভাবে আমাদের জন্য ঈদের দিন, রমজান মাসের জুমাবারও তেমনি ভাবে ঈদের দিন। এবার রমজান মাসের ভিতরে শুক্রবারে রোজা রাখলে ঈদের ক্ষতি হয়নি, শুক্রবারে জুমার ঈদের কারণে রোজার ক্ষতি হয়নি। যেমনি ভাবে জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ ঈদের দিন হওয়া সত্ত্বেও রমজান মাসে ফরজে আইন রোজা রাখতে পারি, আবার শুক্রবার জুমার দিন ঈদের আনন্দ উপভোগ করতে পারি। একটার একটা সাংঘর্ষিক না, একটার একটার বিরোধী না, একটার একটাকে ক্ষতি করে না, একটার জন্য আর একটা বাধা পায় না। তেমনি ভাবে আমার নবীর মিলাদুন নবীর দিন আমরা রোজাও রাখতে পারি, ঈদও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? বুঝের ব্যাপার। ব্রেন থাকলে বুঝবা, মানুষের জ্ঞান থাকলে বুঝবা। যদি ছাগলের মগজ থাকে তাইলে কিছু করার নাই, ঠিক কিনা? রেলের রাস্তার মাঝখানে ছাগল মাঝে মধ্যে খারুয়ে জায়গা, রেল আইতাছে জোরে জোরে হরেন দিতেছে, ছাগল সেদিকে ছায়ার কান লাড়া দেয়, কানারে বাড়ি দেয়। আমার এলাকা তুমি আইছো লুই যাবা। মালিকে যখন গলার দড়ি ধরে টান দেয়, হ্যাঁ আর কোন ইচ্ছা করে খারো, হ্যাঁ এটা কি কয় খুঁটি ধরে খারো, ফাও ফাতালি দিয়া যাবো না। তার কত বড় সাহস, আমার এলাকা দিয়ে যাই বাবার, আমার এখন তো হরেন দেয়। আজকে দেখি খার হইছে কেমনে যায়। এই ছাগল মালিকে যদি টাইনা না সরায়, হাতে কি ট্রেন ঠেয়াইতে পারবো? এটা হলো ছাগলের মগজ। এটা হলো কি এর মগজ? ছাগলের। সৌদি আরবে গেছেন কারা? আচ্ছা মাশাআল্লাহ। সৌদি আরবে মেইন রোডে মাঝে মধ্যে ছাগল দেখছেন নি? মেইন রোডে ছাগল উঠলে হাতে যদি মন চায় 120 কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে, হাতে মেইন রোডে উঠছে, হাতের মন চাইলে হাতে খারুই যাবো, রাস্তার মধ্যে খারুইয়া ঠ্যাং দিয়া কান খাজ যাইব। গাড়িওয়ালায় আস্তে করে স্লো করে হরেন দিলে হাতে আবার হেদিকে মানে হাতে কি হইছে, আমি খাজ যাইতেছি, ডিস্টার্ব করো কেন? এটা হলো ছাগলের জ্ঞান। এই ওয়াহাবিদের সেই অবস্থা, ঠিক কিনা বলেন? মানুষ হইলে বুঝতো। এগুলি কি কইতাম, থাক কইলাম না হেদিকে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবীজি বলেন জুমার দিনের আল্লাহ ঈদের দিন বানাইছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন বানাইছে 5 কারণে। কয় কারণ? কয় কারণ? কয়টা কারণ? 5টা কারণ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন 1 নাম্বার কারণ হলো খলাকাল্লাহু ফিহি আদামা। আমার আল্লাহ শুক্রবার জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবী যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিনের মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিরে আল্লাহ যদি না বানাইতো, আদম নবীরে বানাইতো নি। কথা কন না কা, জোরে কন না কা। আমার নবীরে না বানাইলে আদম নবীরে আমার আল্লাহ বানাইতো, বানাইতেন, বানাইতেন। যেই নবীরে না বানাইলে আদম নবীরে আল্লাহ বানাইতো না,
ওই আদম নবী জুমা বারে আল্লাহ তারা সৃষ্টি করলেন, যার কারণে জুমার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। ও মুসলমান, মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, শুক্রবার জুমার দিনের মর্যাদা আদম নবীর সৃষ্টির কারণে যদি বেড়ে যায়, সোমবার দিন আমার নবীজির সৃষ্টি, আমার নবীজির জমিনে আগমনের দিন, ওই দিনের কারণে সোমবারের মর্যাদা শুক্রবারের থেকে বাড়ছে না কমছে? নিঃসন্দেহে বাড়বে। কেননা সোমবারে যিনি আগমন করেছেন, উনাকে যদি আল্লাহ না বানাইতো, শুক্রবারে আগমন করনেওয়ালা, সৃষ্টি হনেওয়ালা আদম নবীকে আল্লাহ বানাইতো, তাহলে আদম নবীর কারণে জুমার দিনের দাম, আমার নবীর কারণে সোমবারের দাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতের আরে 5 কারণে আল্লাহ শুক্রবার জুমার দিনের মর্যাদা আমার আল্লাহ 5 কারণে বাড়াইছেন। 1 নাম্বার কারণ, ওই দিন আদম নবীরে সৃষ্টি করলেন কে? জোরে কন্যা, কে সৃষ্টি করছে? আল্লাহ আদম নবীরে সৃষ্টি করলেন ওই দিন, যার কারণে ওই দিনের মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। এখানে শুধু শেষ নয়, নবী বলেন 2 নাম্বার কারণ হলো ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি। আমার নবী বলেন, এই জুমার দিনে আমার আল্লাহ আদম নবীনে আসমান থেকে, জান্নাত থেকে জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী যেদিন দুনিয়ায় আসলো, ওই দিন ছিল জুমাবার, শুক্রবার। আদম নবী যেদিন দুনিয়ায় আগমন করলেন, ওই দিন আদম নবীর আগমনের কারণে ওই দিনের মর্যাদা আল্লাহ এত বাড়াইলো, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য ওই শুক্রবার দিনটারে আল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকেও শ্রেষ্ঠ দিন বানাইলো। আল্লাহু আকবার। আদম নবী দুনিয়ায় আসার দিনটা যদি ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ হয়, যে নবীরে না বানাইলে আদম নবীরে আমার আল্লাহ বানাইতো না। আমার ওই নবীর আগমনের দিন হলো সকল ঈদের সেরা ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? বুঝের ব্যাপার, জ্ঞান থাকলে তো এটা তাকওয়ার থেকেই মেনে নেওয়া যায়। আর দলিলের প্রয়োজন হয়, এরপরও কইব নবীর আগমনে ঈদ করার দলিল দেন। এ বাদাইম্মা, আদম নবীর আগমনের দিনের দলিল দিলাম হাদিস থেকে, আমার নবীর আগমনের দলিল দিব কোরআন থেকে। সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুজুর বলেন, দুনিয়াবাসী যখন আমার কোরআন পেয়েছে, দুনিয়াবাসী যখন আপনি নবী রহমাতুল্লিল আলামিনকে পেয়েছে, ওই দিনটাকে স্মরণ করে বিশ্ববাসী যেন ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় ঈদের, কোরআনের ভাষা হচ্ছে ফারহুন, আর ঈদের হাদিসের ভাষা হচ্ছে ঈদুন। বাংলা অর্থ হইল আনন্দ উদযাপন করা। সুবহানাল্লাহ বলে, তাও হালাল পন্থায় শরীয়ত সম্মতভাবে আনন্দ উদযাপন করার হাদিসের ভাষায় হলো ঈদ, কোরআনের ভাষায় হলো ফারহুন। আমার নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিছে কে? জোরে কন্যাকে। তো হাদিস শরীফে আদম নবীর আগমনের খবর পাইলাম কি? আদম নবী যেদিন দুনিয়ায় আসছেন, এই কারণে জুমার দিন শুক্রবারের মর্যাদা আল্লাহ এত বাড়াইছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকেও বাড়াইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, সময় কম, ডিস্টার্ব বেশি, সমস্যাও বেশি হইতেছে, হাতে সময়ও কম। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, জুমার দিনের মর্যাদা আমার আল্লাহ 5 কারণে বাড়াইছেন। কয় কারণ? 1 নাম্বার হলো এই দিন আদম নবীরে বানাইছে কে? 2 নাম্বার কারণ হলো এই শুক্রবার জুমার দিনে আদম নবীকে দুনিয়ায় পাঠাইছেন কে? 3 নাম্বার কারণ হলো ফি তাওয়াফাল্লাহু আদম, এই শুক্রবার জুমার দিনে আদম নবীর ইন্তেকাল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবী আসলে
বাতিলেরা বলে যেই দিন নবী আগমন করেছেন ওই দিন নবী বিদায় নিয়েছেন। আগমনে খুশি করো, বিদায়ে কান্দো না কেন, আফসোস করো না কেন, আক্ষেপ করো না কেন? নবীর আগমনে তোমরা যেমন খুশি, নবীর বিদায়েও যদি তোমরা খুশি হও, তাইলে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে গেল। তারে আমরা বলতে চাই, সূরা কোরআন শরীফের হাদিসে মোবারকে ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসে মোবারক খুইলা দেখো, আদম নবীর আগমনের দিন গোটা মুসলিম উম্মার জন্য ঈদের দিন, আদম নবীর বিদায়ের দিন মুসলিম উম্মার জন্য আনন্দের দিন, ঈদের দিন। আদম নবীর সৃষ্টির দিন মুসলিম উম্মার জন্য ঈদের দিন। আদম নবীর সৃষ্টি, আগমন এবং ইন্তেকালের দিন যদি মুসলিম উম্মার জন্য আনন্দের দিন, ঈদের দিন বানায় আবার আল্লাহ, আমার নবীর আগমনের দিন, আমার নবীর ইন্তেকাল মোবারকের দিন ঈদের দিন। তবে আদম নবীর আগমন ইন্তেকালের ঈদের মতো নয়, আমার নবীর আগমন ইন্তেকালের দিন হলো মুসলিম উম্মার জন্য সকল ঈদের সেরা ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? ইদানিং কালে ওয়াহাবিরা, বাতিলেরা, নবীর দুশমনেরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য তারা মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে একটা দলিল দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা নিজেদের ইচ্ছা মতো কোনো দিনকে কোনো মাসকে ঈদ বানায়ও না। কয় আপনারা যে মিলাদুন নবীর ঈদ বানাইলেন, এই ব্যাককলের কে বুঝাইবো? মিলাদুন নবীর ঈদ কি আমরা বানাইছি? কোরআন শরীফে সূরা ইউনুস নাজিল করছে কে? কথা কয় না কা? সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের কথাটা কি নকশবন্দির না আল্লাহর? কথা কন না কার? আল্লাহ বলছে নবীর আগমনে আনন্দ করতে, ঠিক কিনা? তো নবীর আগমনে ঈদ করতে বলছে কে? তা আমরা বানাইলাম কেমনে? আমরা কেমনে বানাইলাম? আমরা বানাই না, বরং আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? আমরা তো বানাই নাই, আমরা আল্লাহর নির্দেশ পালন করি। তাহলে তুমি আমার উপর শুধু শুধু তোহমত দাও কেন? আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে নবীজি যে হাদিসে মোবারক বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা নিজেদের মতো করে যে কোনো দিনকে ঈদ বানায়ও না। এটা নবীজি মুসলমানের কয় নাই, এই হাদিস নবীজি বলছেন ইহুদিদেরকে। ইহুদিরা রজব মাসে রোজা রাখতো, রজব মাস শেষ হইলে হ্যাগো যেই কোনো একদিন নির্ধারণ করে তারা ঈদ করত। নবীজি বলছেন তোমরা নিজেদের মতো করে ঈদ বানায়ও না, নিজেরা নিজেদের ইচ্ছা দিন নির্ধারণ করে ঈদ বানায়ও না, মাস নির্ধারণ করে ঈদ বানায়ও না। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঈদের দিনের ঘোষণা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে ইহুদিদেরকে নবীজি যেই নসিহত করছে, আমাদের দেশে শিক্ষিত শয়তানেরা নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে আইনা ইহুদিদের হাদিস লাগায়া দিয়া আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করতে যারা চায়, আমরা বলবো তারা যদি ইলমে কম হয় তাইলে জাহেল, আর ইলম থাকার পরেও যদি নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে তারা নিশ্চিত বেঈমান কাফের, ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, নবী বলেন 5 কারণে জুমার দিন, ঈদের দিন শ্রেষ্ঠ ঈদ ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকেও। প্রথম কারণ হলো জুমার দিনে আমার আল্লাহ আদম নবীরে বানাইছে। দ্বিতীয় কারণ, জুমার দিনে আদম নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। 3 নম্বর কারণ, জুমার দিনেই আদম নবীর ইন্তেকাল হয়েছে। 4 নম্বর কারণ হলো ওয়াফি সাআতুন ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন 4 নম্বর কারণ হলো জুমার দিন শুক্রবারে এমন একটা সময় আছে রে, ওই সময়ে আমার কোন উম্মত, আমার নবীজির কোন উম্মত যদি কোন দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, নবী বলেন যদি ওই চাওয়া বস্তুটা, চাওয়া জিনিসটা যদি হারাম জিনিস না হয়, জুমার দিনে আমার উম্মত আল্লাহর কাছে হাত বাড়াইলে কোনো হারাম জিনিস ব্যতীত যে কোনো হালাল জিনিসের ফরিয়াদ করলে
আমার আল্লাহ আমার উম্মতের ফরিয়াদ মঞ্জুর করে ওই হালাল জিনিসটা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। এই কারণে জুমার দিন হলো ঈদের দিন। ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ। আমার নবীজি আরো বলেন, উম্মত রে, ওরে উম্মত, ওয়া ফিহি তাকুমুস সাআহ। 5 নাম্বার কারণ হলো শুক্রবার জুমার দিনে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। দুনিয়া কিয়ামত হবে কোরআন শরীফে ঘোষণা আছে, কিন্তু জুমার দিন কিয়ামত হইব এইটা ঘোষণা নাই। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে, আরো জোরে। যারা বলে নবী ইলমে গায়েব জানে না, সূরা লুকমানের আয়াত দিয়া যারা দলিল দিতে চায় কিয়ামত কবে হবে, শুধু রাব্বুল ইজ্জত শুক্রবার জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। তার মানে বোঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে। আমার নবীজিকে ইলমে গায়েব জানায় কে? জোরে কন্যা কে জানায়? আল্লাহর কুদরতের ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীজি ইলমে গায়েব জানেন, ইলমে গায়েব জানেন, ইলমে গায়েব জানেন।